আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিইপিজেড এবং সেই সিইপিজেডের 5 নম্বর রোডে একটি কারখানা। আমরা দুপুর 2টা থেকে বলছিলাম যে আগুনে জ্বলছিল। সেই কারখানার উপরের আমার ঠিক পেছনের ভবনটি আসলে এত পরিমাণে আগুনের তীব্রতা এখন বেড়েছে যে আমরা যখন শুরুতে এসেছিলাম ঠিক 2টা থেকে 3টা নাগাদ, সেই সময়টিতেও আমরা এত ভয়াবহ আগুন দেখতে পাইনি এবং বেশ কিছুক্ষণ ফায়ার সার্ভিস চেষ্টাও চালিয়েছে। এর মধ্যে 16 থেকে 17টি ইউনিট ফায়ার সার্ভিসের, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের ফায়ার ইউনিট এখানে এসেছে এবং তারাও চেষ্টা চালাচ্ছে। তবে এক কথায় বলতে গেলে আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায়, কারণ আমরা দেখেছি যে চেষ্টার কোনো কমতি ছিল না। ফায়ার সার্ভিসের, সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট কিন্তু আমরা এখানে দেখেছি, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা এই জায়গাটিতে যখন চেষ্টা চালায় চারোদিক থেকে পানি দেওয়ার চেষ্টাটি করে, কিন্তু বহুতল ভবন অর্থাৎ ভবনের 7 তলা ও 8 তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা যখন হয়, এরপরে তারা এই যে আগুনটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে লিফট কার্গোর প্রয়োজন, অর্থাৎ যেই বিশেষায়িত গাড়িগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, যেগুলো দিয়ে 20 তলা ভবন পর্যন্ত উপরে উঠে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই ধরনের গাড়ি তারা এনেছিল মাত্র 2টি। সেই 2টি দিয়ে প্রথমে চেষ্টা চালিয়ে অনেকটা ব্যর্থ হয়। পরবর্তীতে আরও একটি গাড়ি আনা হয় এবং 3টি গাড়ি একযোগে আমরা দেখেছিলাম যে কাজ করছিল আগুন নিয়ন্ত্রণে। একই সাথে আমরা যদি বলি বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর 2টি আধুনিক গাড়ি রয়েছে, যে গাড়ি 2টি দিয়ে তারা আসলে চেষ্টা করেছিল। 3 দিনও নিবে না। আরে অন্য ব্যাটারিগুলো আমরা সাথে আমরা নাস্তা